দেখতে যাবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এখন ড্রাম নিয়ে আছি, ড্রামে করে জল নিয়ে আসবো। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো। আমাদের ক্যাম্পের আজকে হলো বার্থডে, তো তার জন্য এখানে দেখো অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম হবে, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা না স্কিপ না করে কন্টিনিউ দেখো, কন্টিনিউ দেখার অনুরোধ রইল। প্লিজ তোমরা দেখো আর সাপোর্ট করো, আর পাশে দেখো এভাবে। তোমরা প্লিজ দেখো, এখানে অনেক কিছু ডান্স ফান্স হবে, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, চলো দেখে নাও। তো তারপর দেখো এখানে মানে একজন এখানকারই মানে এখানে যে নতুন যে জয়েন হয়েছে তারা ডান্স করছে এখন। ওরা এত সুন্দর ডান্স করছে, মানে সবাই অবাক হয়ে গেছে। ওরা তামিলনাড়ু ডান্স করছিল। আর এখানে আমি কেন দেইনি বলো তো ভয়েসটা, কপিরাইট আসার চান্স থাকে না, তার জন্য দেইনি আর কি। তো তার জন্য মিউট করে দিয়েছি, তো আমি ভয়েস দিচ্ছি এখন। তো তোমরা দেখে নাও আর তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো। আমরা তো খুব এনজয় করছিলাম। এখানে মেলা লেগে গেছিলো, দোকান খাবার সব বসেছিল। অনেকটা বড়, মানে আমাদের ক্যাম্পের ভিতরে যতগুলো লোক ছিল অতগুলো আর কি। বাইরের কোনো সিভিল লোক এখানে আসার কোনো কথাই নেই। আমাদের ক্যাম্পের ভিতরে প্রায় ওই 1000-1200 এতটাই লোক হয়েছিল ওখানে। তো এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এখানে প্যারেন্টস থেকে শুরু করে সবাই এখানে পারফরমেন্স করছিল। আর গরমের দিনে এগুলো মানে কি বলবো, গরমের দিনে এখানে ফ্যানও ছিল, কুলারও ছিল, সব কিছু ব্যবস্থা ছিল, তবু খুব গরম লাগছিল। আমরা বসেছিলাম ফ্যানের পাশে, কিন্তু ফ্যানের হাওয়া লাগেনি, সবাই বসেছিল। দেখো এখন ডান্স করছে, এখানে ডুয়েট ডান্স হবে। তো ডুয়েট ডান্সটা তোমরা দেখো, ডুয়েট ডান্সটা খুবই ভালো লাগছিল সবাইকে। সবাই অবাক হয়ে গেছিলো যে ওরা এত সুন্দর ডান্স করছে। হয় আর এটাই যদি হয় কোনো কিছু প্রোগ্রাম তো সেটাই আমাদের বেশি ভালো লাগে বলো তো। বাইরে তো কোথাও যাওয়া হয় না, ক্যাম্পের ভিতরে যারা পারফরমেন্স করে, যারা ক্যাম্পের লোকগুলো, আর এখানে বাচ্চা বলো সবাই আর কি, লেডিস লোকও পারফরমেন্স করে, সবাই করে এখানে, মানে যার আর কি ইচ্ছা আর কি। তো আজকে অনেক দিন পরে গেলাম। এর আগে আমি ছিলাম না, কারণ আমার এখানে থাকা হয়ে বেশি দিন হয়নি, 10 মাসের মতন হলো। 10 মাসের মধ্যেই এগুলো হচ্ছে পারফরমেন্স। তো আমি একটু করে মানে প্রথম গেলাম আর কি, ফার্স্ট টাইম গেলাম। এর আগে হয়েছিল তো এত বড় হয়নি, এর আগে হয়েছিল বাইক রেলিং হয়েছিল। তো তখন আমি অত ইউটিউব করছিলাম, কিন্তু ইউটিউবে ভিডিও কিছু ছাড়িনি। তো দেখো আজকে তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্টের দিকে কি হয়েছিল তোমরা পুরো ভিডিওটা না দেখে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যে আমি একাই চলে গেলাম আমাদের এখানে ক্যাম্পের ভিতরে মেলাতে। তো আমার ফৌজিবাবু কোথায় ছিল, কি করলো, লাস্ট অবধি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে আমাদের সঙ্গে কেন গেল না, কিসের জন্য গেল না, ও কি করছিল। তো সবাই এখানে নিজের হাজব্যান্ড ওয়াইফ সবাই একসাথে যাচ্ছিলো। তো আমারও তো ইচ্ছে হয়, তাই না বলো, একসঙ্গে যাওয়ার। তো সেই তো চলো তোমাদের সঙ্গে এই মানে এই প্রোগ্রামটা দেখতে এগুলো আমি শেয়ার করব। তো তোমরা চলো দেখতে থাকো। তো আমরা মানে কি, আমি তো জানি সকালবেলা থেকে এখানে প্রোগ্রাম হবে, ও জানে, কিন্তু ও হঠাৎ করে চলে গেছিলো দিল্লিতে। কিন্তু আমাকে না একটা বারও ও জানায়নি যে আমি দিল্লিতে আছি। সেই 2টোর সময় ঘর থেকে বেরিয়ে গেছে। আর আমি ফোন করেছিলাম 5:30টার দিকে, ও বলছে আমি দিল্লিতে আছি। এমন আমার মাথা গরম হয়ে গেছে। তখন আমি ভাবছি তুমি দিল্লিতে আছো, আমাকে কেন একটাবার ফোন করে জানাওনি। আর ওর মোবাইলে রিচার্জও ছিল না। তো ও বলছে আমার মোবাইলে রিচার্জ নেই, আমি কী করে বলবো। আমি বলছি কেন রিচার্জ নেই, তুমি কারো মোবাইল দিয়ে একটু বলতে পারতে। আমি না খুব রেগে গেছিলাম। ও ঘরে ফিরলো কটার দিকে জানো তো, ওই 6:30টার দিকে ঘরে ফিরলো। আমরা তখন 6:30টার দিকে ওই রুম থেকে বের হয়ে আমরা একটু বাচ্চাকে নিয়ে আমি ওদেরকে খেলাতে নিয়ে গেলাম।
তারপর ও রুমে এসে রুমে কী করছিল আমি সেটা জানি না, আর কথা বলা বলে হয়নি ফৌজিবাবুর সঙ্গে। ফৌজিবাবু সেই না বলে দিল্লি চলে গেছিলো, আমার সেই জন্য রাগ হয়েছিল, মানে কাজে গেছিলো, না বলে যায়নি, সেটা আমারও একটু ভুল হয়ে গেছিলো। কিন্তু লাস্টের দিকে এমন হলো রাত্রে, মানে ও মেলার থেকে আসার পরে, মানে কি বলবো সেটাও। আমরা তো চলে গেলাম, আমার বাসার সামনের যে এক দিদি আছে ওদের সঙ্গে চলে গেলাম। তো দেখছি সবাই হাজব্যান্ড ওয়াইফ চলে যাচ্ছে, তো আমারও তো ইচ্ছা করে, কিন্তু ও এমন, মানে যেখানেই আমি যাব সেখানে আমার সঙ্গে কোনো দিনও ও যায় না, মানে ও গেলে ও পড়ে যায়, একা একা যায়। তো আজকেও সেই সেম ঘটনা হয়েছে। আমরা ওখানে বসে গেছি পারফরমেন্স দেখার জন্য, আর ওকে দেখছি সেই স্টেজটার পিছন দিক দিয়ে ও ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাকে লাস্টে ফোন করে বলল অন্যের মোবাইল দিয়ে যে আমার এটিএম দিয়ে যাও। আমি বলছি তোমার এটিএম কি? আমি নিয়েছি। তখন মানে ওর মোবাইলে একটা কী তো জানো তো, ওর মোবাইলে রিচার্জও করে না। তাই আমি বলি তুমি এত টাকা নষ্ট করো, একটা রিচার্জ করলে কি হয়ে যায়? তো রিচার্জ করে না, মানুষের মোবাইল দিয়ে ফোন করে। আমাকে বলছে চলো মার্কেটে যাবো। আমি বলছি তুমি যখন দিল্লি গেলা, তুমি যখন একটাবার আমাকে বলে গেলে না, এখন আমাকে বলছে মার্কেটে যাব। তো আমি বলছি আমি মার্কেটে যাব না, আমি যেখানে মন সেখানে চলে যাব। তো আমরা চলে এসেছি মেলাতে। তো যাই হোক, এই ছিল আমাদের দুজনের, মানে ওখান থেকে আসার পরে যা হলো। ও আসলো 9:30টার দিকে, আমরাও আসলাম ওই 10:45 এরকম আসলাম। এসে দেখছি অনেকটা সবজি এনে রেখে দিয়েছে, অনেকটা। আর আমার এতটা রাগ ধরেছিল যে তুমি পুরোটা দিন তুমি এরকম করে বাইরে বাইরে বেড়ালে। 10:30 রাত 10টার সময় ঘরে ঢুকলো। ও বলছে আমি লিফটের ওখানে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতন। আমি বলছি আধা ঘন্টার মতন? আর আমার পাশেরও রাস্তা, ওরা ওয়াকিং করতে বেরিয়েছে, ওরা দেখলো আমাকে, বলছে ও তো এখনই আসলো বাইক নিয়ে, চাল নিয়ে এসেছিলো, আর তোমার অনেক কিছু সবজি বাগড়া নিয়ে এসেছিলো, অনেকটা সবজি। আমি বলছি কোনো দিন এগুলো সবজি তুমি আর খাবা না, আজকে এই লাস্ট সবজি খাবা? মানে আমার খুব রাগ ধরে গেছিলো। রাত্রে যে আমাদের দুজনে অশান্তি হয়ে গেলো, আর কথা বলাবলি হলো না, আর খাওয়া দাওয়া হলো না। সেই মেলা থেকে এসে শুকনো মুখে ঘুমাতে হলো। ও তো খেয়ে নিয়েছে, আমি তো কিছু খাইনি। লাস্টে 12টা-1টার দিকে আমি একটা কলা আর একটুখানি দুধ ছিল সেটাই খেয়ে নিয়েছি। আর যাই হোক, এদিকে দেখো বাচ্চাগুলো কত সুন্দর ডান্স করছে ম্যাজিশিয়ানটার সঙ্গে। তো চলো আমরা এখানে এনজয় করতে থাকি। আর আমাদের ফৌজিবাবু তো এখানে আর থাকলো না, সবাই এখানে এনজয় করছিল। ও বাজারে গেছিলো, কোথায় কোথায় গেছিলো। মানে এরকম করলে কার কীরকম লাগে, মানে এতটা খারাপ লাগে কি বলবো। আমি না কেঁদে অবধি ফেলেছিলাম যে তুমি আমাদের সঙ্গে কেন যাও না, আমি দুটো বাচ্চাকে কি করে সামলাই, তুমি একটাবার তো ভাবতে পারো যে কী করে আমি দুটো বাচ্চাকে সামলাই। ওখান থেকে এসে আমাকে রান্না বান্না সব কিছু কাজকর্ম করে দিতে হয়। বাড়িতেও ওরকম, বাড়িতে যদি কোথাও যাই, বাড়িতেও ওরকম, এসেই তোমাকে যেখান থেকে আসো তোমাকে রান্না করে দিতে হবে। আমার খুব খারাপ লাগে। বললাম না, আনন্দ করে আসলাম, এসে দুজনের মধ্যে মানে অশান্তি হয়েছিল, মানে যাকে বলে ঝগড়া আর কি, মানে অশান্তি। ওই তো আমার একটাই রাগ, তুমি দিল্লি না বলে কেন চলে গেছো? মানে ও না বলে এখানে ওখানে বেশিরভাগই চলে যায়। তো কার রাগ ধরে না বলো তো? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা, যে তোমাদের হাজবেন্ডকে এরকম করলে তোমাদের রাগ ধরে। ছোটোবেলার যে গানটা হয় না, ডুবডুবি ডাব ডাব ডুবডুবি ডাব ডাব, ওই গানটা ডান্স করছিল সবাই মিলে। তো বেশ ভালো এনজয় করছিল ওরা সবাই। আর এখানে বলছিল কি আমি, তাহলে তোমরা স্নোফল দেখেছো কখনো? মানে ওই কাশ্মীরে যে স্নোফল হয় সেটা দেখেছো? বলছে না, তাহলে আমি এখানে স্নোফল করবো, তোমরা এখানে ডান্স করো সবাই। তো তাই করছে। আর একটা টুপি পরিয়ে দিল একটা মেয়েকে। মানে কীরকম করে ম্যাজিশিয়ান তো জানোই, ম্যাজিশিয়ানে হয়। রাতের আর কোনো খাওয়া দাওয়া হয়নি, ঝগড়াঝাটি করে শুয়ে গেছিলাম। তারপরের দিনের দুপুরবেলার এটা ডাঁটা বেগুন দিয়ে করবো এগুলো। বললাম না, মনের ভিতরে যদি শান্তি না থাকে, কোনো কিছু ভিডিও করারও ইচ্ছা থাকে না, তাই না বলো? তার জন্য সকালবেলা থেকে কোনো কিছু করিনি। ঘুম থেকে উঠছিলাম 9টার সময়, রাগ করে শুয়েছিলাম। তো শুয়ে থেকে কোনো লাভ নেই, পেটে তো চুহা দৌড়াচ্ছিল, মানে ইঁদুর। ঘুম থেকে উঠেই স্নান বানান করে একদম নাস্তা রুটি বানিয়ে ওদিকে সবজি বসিয়ে দিয়েছি। অনেকটা সবজি এনেছিল, যে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সবজিগুলো কী কী ছিল। ভেন্ডি ভাজা ছিল, ডাঁটা শাক আর ডাঁটা সব কিছু মিক্স করে একটা সবজি করেছিলাম। এই চালের বস্তাটা এনেছিল কালকে, এই চাল নিলাম, এখন ভাত বসিয়ে দিব। আর এখানে সবজিটা হচ্ছে যে ডাঁটা বললাম না, ডাঁটা এখানে ওই যে তরই, তারপরে টমেটো বেগুন দিয়ে একটা সবজি করছি। তো ওকে বলছি যে আজকে খাও, কতটা সবজি এনেছো, অনেকটা সবজি রান্না করে দিয়েছি, এখন খেয়ে নাও। তো যাই হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলাও। তার সকালবেলা কী কী নিয়ে এসেছিলো জানো? সকাল ব্রেকফাস্টের জন্য 2টো ছাঁচ আর দই এগুলো নিয়ে এসেছিলো আমার মেয়ে। নিয়ে এসে এখন রুটি খাবে ওরা, এখন রুটি খেয়ে নিল, দই রুটি খেয়ে নিল।
তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর এখানে দেখো আমি কান্না করছিলাম আর কি। ও আমাকে জবরদস্তি বলছিল চলো দুপুরবেলা খাবার খাওয়া, চলো। আমি আমার সঙ্গে কথা বলবো না। তো আজকের ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সাপোর্ট করে এভাবে প্লিজ। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।